আপকি আদালতে মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ীর বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি সুর চুরি করেন। দেখুন বাপ্পিদা, আপনি শত শত সুপারহিট গান দিয়েছেন, আর ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষ বলে আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে। আপনি বড় বড় ফিল্ম স্টারদের জন্য গান করেছেন, 30,000-এরও বেশি গান। একদিক থেকে এটা একটা রেকর্ড, কিন্তু মানুষের অভিযোগ গান বানাতে আপনি নিজের মাথাটাকে কম ব্যবহার করেন, বরং বেশি চুরি করেন আর কপি করেন। আমি ইন্ডিয়াতে মডার্ন মিউজিককে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, যার ফলে ডিস্কো বিট, ডিস্কো এই যে ওয়ার্ডটা ইন্ডিয়াতে আমি নিয়ে এসেছি। তো ডিস্কো হলো যেটা, সেটা আসলে ইন্ডিয়ার জিনিস না, এটা বিদেশের জিনিস। আর আপনি বিদেশের জিনিস তুলে এনেছেন, মাইকেল জ্যাকসনের ট্র্যাক চুরি করেছেন। মাইকেল জ্যাকসনের যে বিটটা ছিল, এমন একটা সিচুয়েশন ছিল যেখানে মিঠুন চক্রবর্তী মাইকেল জ্যাকসন হয়ে ডান্স করছেন। ওখানে তো আমি কীর্তন বাজাতে পারবো না, আমি না ভজন বাজাতে পারবো, আর না আমি কোনো ভাংড়া বাজাতে পারবো। টিপিক্যাল প্রডিউসার ডাইরেক্টর যারা ছিলেন আমাকে বললেন আমাদের মাইকেল জ্যাকসনের মতোই বিট চাই। তাই সেই অনুযায়ী আমি মাইকেল জ্যাকসনের বিট ইন্ডিয়াতে নিয়ে এসেছি, আর সেটা খুবই সফল হয়েছে। মানুষ আপনাকে খুব ভালোবাসলো, আর মানুষ যত ভালোবাসতে থাকলো আপনি তত বেশি নকল করা শুরু করে দিলেন। এখন নকলের কথা বলতে গেলে তো অন্য কথা হবে। আজকাল তো নকলও আগের মতো না, এখন তো পুরো জেরক্স কপি হয়। নকল, আমি এত কিছু অরিজিনাল মিউজিক করেছি যার লিস্ট আমি যখন আপনাকে দেব তখন বোঝা যাবে যে বাপ্পি লাহিড়ীর বিরুদ্ধে কপি ক্যাট বা চুরির অভিযোগ সম্পূর্ণ ভুল। আপনি অরিজিনালের লিস্ট দিন, আমি কপির লিস্ট দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। আমি অরিজিনালের লিস্ট দিচ্ছি, আপনি যা দেখালেন তার থেকে। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, किसी नजर को तेरा इंतजार आज भी है, मंजिले और भी जगह है, रास्ते अपनी जगह। हर नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल लग गया, कि सजनी पे दिल लग गया, प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। एवरीबॉडी कम ऑन। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा, दिल के सहारे हमें पालिए, जीने का और क्या चाहिए, तोहफा 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 लाए। প্রচুর গান আছে এরকম। এবার দেখুন, এই গানটা হলো दूर दूर तुम रहे पुकारते हम रहे। চলতে চলতে সিনেমার গান, আমি এন্ডি উইলিয়ামসের গান। এটা আমি আপনাকে বলে দিচ্ছি সবার সামনে, আদালতের সামনে বলছি, এই গানটা ছিল আসলে दूर दूर तुम रहे पुकारते हम रहे, आज क्यों रात यूं जाओ ना। आफ्टर दैट টান টান টাডান ডাডান ডাডান টান ডাডান 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 টান ডাডান টান। দ্য রেইন ড্রপসের একটা মিউজিক ছিল, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার স্টাইলের সঙ্গে ওদের স্টাইলকে মিশিয়েছিলাম। এই যে দেখুন, আজ আপনি এগুলো বলছেন বটে, मेरे सपनों की रानी कब आएगी तो तराट्टा राट्टा राट्टा टकीला तराट्टा राट्टा। এটা আরাধনায় ব্যবহার হয়েছিল। आओ ट्विस्ट करे आओ सम ओ, চবি চেকারের টুইস্ট। इतना न मुझसे तू प्यार बरा, तू मैं एक पागल आवारा। সুনীল দাও ছায়াতে করেছেন। तारा टाटा तारा टाटा तारा टाटा। তো টোটাল মিউজিককে ব্যবহার করা হয়েছে এরকম। আমি তো বলছি, যদি দোষ দিতেই হয় তাহলে আমার থেকে যারা সিনিয়র তারা এত কিছু করেছেন, ওনাদের সামনে আমি তো এখনো বাচ্চা। আগে তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদেরকে ডেকে আনুন আদালতে যে আপনারা কেন স্বপ্ন কি রানী করলেন, কেন আউটউইস্ট করে করলেন। हाँ क्यों देखो अब तो तुमसे नहीं कि खबर। এটা বিটলসের গান ছিল, আমাদের শঙ্কর জয়কিশনও নিয়েছিলেন। এরকম অনেক গান আপনি রয়েছে। 2-3টে উদাহরণ দিলেন। আর.ডি. বর্মন সাহেবের পঞ্চমদার। আমি শুনেছি তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কানাঘুষো ছিল যে আপনি তখন সদ্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। আর.ডি. বর্মন সাহেব তো অনেক বড় মিউজিক ডিরেক্টর ছিলেন, সফলও ছিলেন। তো লোক বলতো যে আর.ডি. বর্মন সাহেব যখন বিদেশে যেতেন তো ব্যাগ ভর্তি করে সিডি আনতেন, হ্যাঁ ঠিক। আর
ওজনের ছোট ব্যাগ ফেটে কিছু সিডি নিচে পড়ে গেলে সেগুলো নিয়ে যেতেন বাপ্পি লাহিড়ী আর গান বানাতেন। কিন্তু তখনকার সময়ে পঞ্চমদা আর আমি দুজনেই সঙ্গীতকার। আমরা চেষ্টা করেছিলাম যে মডার্ন মিউজিককে ইন্ডিয়াতে ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার। তো ইয়াং জেনারেশন আজকে যা দেখছে, আজকাল ডিজে রক সং শুনছে, সেগুলো তো সেই সময় একেবারেই ছিল না। তো সেই হিসেবে আমরা যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করার জন্য যেমন পঞ্চম পেয়ারা দুশ্মনের হরি ওম হরি, হ্যাঁ, সেটাও আপনি হরি ওম এটাও হরির তো copy ইন্সপিরেশন ছিল। ছিল ওয়ান ওয়ে টিকিট। যেমন মেহবুবা শোলেতে পঞ্চমদা করেছিলেন। তো ব্যাপারটা হলো গান আমরা অনেক আমি রকমই আপনাকে আপনার করেছি। একটা কপি বলছি, আপনি পঞ্চমদার দুটো কপি বলে দিচ্ছেন। না, ব্যাপারটা তা নয়। উনি অনেক বড় মিউজিক ডিরেক্টর ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, আর সব মিউজিক ডিরেক্টরই ইন্সপিরেশন নেন। দেখুন, আমার মতে হলো সঙ্গীত যে ব্যাপারটা, আধুনিক সঙ্গীত করতে হলে আমি আগেই কথাটা বলেছি, নতুন কিছু আনতে গেলে আপনাকে ওদের সাহায্য নিতেই হবে। তা না হলে আপনি আধুনিক সঙ্গীত করতে পারবেনই না। কারণ এই যে গিটার বলুন আর ড্রামস বলুন, সেগুলো ওনাদেরই বাদ্যযন্ত্র। হ্যাঁ, তবলা আমাদের বাদ্যযন্ত্র, সেতার আমাদের যন্ত্র, সরগম আমাদের শৈলী, শাস্ত্রীয় সঙ্গীত আমাদের শিক্ষা। তবে আমার মনে হয় এটা এতটাও খারাপ নয় যে ওনাদের সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের জেনারেশনকে উদ্বুদ্ধ কিন্তু করা। আপনি এটা মানেন যে আপনি যখন ইন্ডাস্ট্রিতে এলেন, যা কিছু পঞ্চমদা করেছিলেন, যা কিছু আর ডি বর্মন সাহেব করেছিলেন, আপনি সেটার নকল করা শুরু করে দিলেন। মানুষ আপনাকে আর ডি বর্মনের নকলচি বান্দর বলতো। দেখুন, আমি যদি বলতে শুরু করি তাহলে দেখবেন সব সঙ্গীতজ্ঞই এটা করেছেন, এবং আর ডি বর্মন আর বাপ্পি লাহিড়ীর বিশেষত্ব ছিল যে আমরা দুজনেই মডার্ন মিউজিক এনেছি। তো আমরা দুজনে কেউ কাউকে ছোট করিনি। কিন্তু হ্যাঁ, আমি আর ডি বর্মনকে ভীষণ শ্রদ্ধা করি, কারণ উনি অত্যন্ত প্রতিভাবান মিউজিক ডিরেক্টর ছিলেন। আর আজও পঞ্চমদার মিউজিক কেন প্রাসঙ্গিক, আজও ডিস্কোতে যান, দেখবেন পঞ্চমদার গান বাজছে, আমারও গান বাজছে। তাহলে আপনি ভেবে দেখুন আর অন্য কোনো মিউজিক ডিরেক্টরের গান চলে না কেন? কারণ আমাদের আধুনিক বিট আর আধুনিক সঙ্গীতের ধারণা ছিল। তো আমরা সেটাকেই আরো এগিয়ে নিয়ে গেছি। কিন্তু 1980s যখন আপনি এলেন, আর ডি বর্মন সাহেব তখন খুবই পপুলার ছিলেন। হ্যাঁ, yes. তখন আপনি একদম পুরো মিউজিক ইন্ডাস্ট্রিটাকে দখল করে নিলেন। হ্যাঁ, ব্যাস 73-তে আমার জখমি রিলিজ হলো চলতে চলতে। তারপর আমার শুরু হলো 80-র দশকে, যেটা আপনি বললেন, ডিস্কো ডান্সার, নমক হালাল, হিম্মতওয়ালা। সেগুলো একদম আলাদা মিউজিক ছিল। যেমন এগুলো কোনো কপিই ছিল না। হিম্মতওয়ালা, তোফা, মাওয়ালি, মকসদ, কয়েদি নাম্বার কয়েদি, ঘর হতো এসা, মুদ্দাত, এগুলো অন্যরকম মিউজিক ছিল, একেবারে ফোক ওরিয়েন্টেড। ইয়ার বিনা চ্যান কাহাঁ রে সাহেব, যেখানে ফোক নিয়ে আমি ফোক থেকে অনুপ্রাণিত হয়ে দুটো গান করেছিলাম। সেই দুটো গানই সুপারহিট হয়েছিল। यार बिना चैन कहाँ रे, प्यार बिना चैन कहाँ रे, यार बिना चैन कहाँ रे, प्यार बिना चैन कहाँ रे, सोना नेगी चांदी नेगी यार तो मिला, अरे प्यार कर ले, अरे प्यार कर ले। ধন্যবাদ।